নিজের পরিত্যক্ত কারখানা থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, মালিকের মৃত্যুকে কেন্দ্র করে ধোঁয়াশা পরিবারের। জানা যায় মৃত ব্যবসায়ীর নাম দীপক কুমার বসাক, বাড়ি রাসবিহারী মার্কেটে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কসবা নেতাজি মোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ করে সেই পরিত্যক্ত কারখানা থেকে কিন্তু দেহ বার করে। জানা গেছে খুবই পরবর্তী থেকে ওই কারখানাটি বন্ধ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন থেকেই তিনি এই আলমারির ফ্যাক্টরি চালাতেন। পরিবারের দাবি এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বাড়ি ফেরেননি। মেয়েরা ফোন করেছিলেন কিন্তু ফোনও ধরেননি তিনি। অন্যদিকে ওই ব্যক্তির ব্যবসায়ী অংশীদার স্বপন কুমার সাহা জানান তাকে সকালে ফোন করে 11টা নাগাদ কারখানাতে আসতে বলেন। তিনি এসে ওই ব্যক্তির বাইক দেখতে পান। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরে ওই পরিত্যক্ত কারখানায় এসে দেখতে পান তার ঝুলন্ত দেহ। মৃত ব্যক্তির স্ত্রী মিঠু বসাক জানিয়েছেন এই ঘটনার তদন্ত হোক, কারণ তিনি জানিয়েছেন তার স্বামীর পায়ের সমস্যা, ঠিক মতো হাঁটা চলা করতে পারেন না। কিভাবে এত উঁচুতে উঠে এই কাজ তিনি করলেন, এই ঘটনা এখনো মেনে নিতে পারছেন না পরিবার। আমার নাম স্বপন কুমার সাহা। যিনি মারা গেছেন তার নাম দীপক কুমার বসাক। আপনার সঙ্গে কি সম্পর্ক? আমার তো পার্টনারশিপের সম্পর্ক। ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটছে আমি ও আমাকে ফোন করে 8:44-44-এ। স্বপন 11টার দিকে আসিস, এখানে এই ঘরে চেয়ার টেয়ার আছে, ওই চেয়ার টেয়ার মাঝে মধ্যে নেয়, ওই জন্যে আসতে বলছে বোধ হয়। আর ওই পাশে কারখানায় ও থাকে। আমি আসলাম 11:30 না 11:20-তে। আসে দেখছি ওর গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে দরজাটা দেখলাম যে বন্ধ। তারপর আমি লেদ মেশিনে মনে করি গিয়ে কোথায় যে দীপক, গাড়িটা তো অনেকক্ষণ আগে দেখছি, তারপরে আর দেখছি না। তারপরে গেলাম যেখানে থাকে ওখানে গেলাম, ওখানে বলছি যে না আমি তো এখানে আসে নাই, কোথায় গেল? তারপরে আসে দেখছি যে দরজাটা কি করলাম যে খোলা, তালা খোলা। তা আমি আবার জঙ্গলের জন্য ভয়ে বললাম যে চল আমার সাথে, ও ম্যানেজারকে নিয়ে আসলাম। নিয়ে এসে ডাকাডাকি করতেছি, ডাকাডাকি করার পরে ওই দিক দিয়ে ঢুকলাম, ওখানে একটা ব্যাগ আছে। তাহলে একটা ব্যাগ আছে, কোথায় গেল? এই ডাকাডাকি করতে করতে আসে এখানে আসে দেখছি যে কিসের কাজ হতো? এখানে কি আলমারি ফ্যাক্টরি ছিল, এখন বন্ধ আছে। হ্যাঁ, এখন করোনা বন্ধ। উনি কি করতেন? ওই যে মালিক, এই ফ্যাক্টরি মালিক। হ্যাঁ। এই ধরনের একটা ঘটনার কোনো সন্দেহ? পারিবারিক ব্যাপারও হতে পারে। কোনো সন্দেহ হচ্ছে না? না 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 না, এরকম আমার ইয়ে নেই। কি নাম দিদি আপনার? আমার নাম মিঠু বসাক। কে হবে? আমার হাজবেন্ড হবেন। এই যে এরকম একটা ঘটনা ঘটলো বলেন, আমরা তো কিছুই জানতাম না। আমরা তো সকালে এই জাস্ট কিছুক্ষণ আগে আমরা জানলাম যে এরকম ঘটনা উনি ফাঁসি দিয়েছে, কিন্তু এরকম কিছু ঘটনা ঘটবে এটা আমরা কিছুই জানি না। ওনার একটা শরীরে সুগারের একটা প্রবলেম ছিল, কিছুদিন আগে চেন্নাই থেকে উনি দেখিয়েও এসছে মেয়েদেরকে নিয়ে গিয়ে। তো রিপোর্ট যা, তাতে এত দূর উঠে হ্যাঙ্গিং করা, এটা আমার মনে হয় এটা অসম্ভব। সেরকম আমি তো সন্দেহ কিছু বলতে পারছি না, এটা পুলিশ তদন্ত করবে। পুলিশের উপর আমি পুরো। আপনি বলছেন এত দূরে উঠে সম্ভব? যেহেতু ওনার একটা পায়ের একটা হাঁটতে গিয়ে একটু সমস্যা হচ্ছিল, ওনার ওষুধ এমনি চলছে, সুগারের ওষুধ চলছে, সুগারের পেশেন্ট উনি, ইনসুলিন নেন উনি। তাহলে কিভাবে সম্ভব হলো? মানে উনি কি সুইসাইড করতে পারেন বলে মনে হচ্ছে? না, এরকম আমার সন্দেহ। তাহলে সন্দেহ কি হচ্ছে? সুইসাইড করবে এরকম কোনো ব্যাপার জানা নেই। তাহলে কি মনে হচ্ছে? সেটা তো বলতে পারছি না, পুলিশ তদন্ত করবে। ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা বা আপনি তো মানে ওনার স্ত্রী, ওনাকে তো না, উনি সবকিছু আমাদের সাথে শেয়ার করতেন না। বিজনেস পার্টনারের সাথেই ছিল, পার্টনারের সাথেই বিজনেস, যা কথাবার্তা ওনারাই কথাবার্তা বলতে, ব্যবসার বাড়ির সম্বন্ধে উনি আমাদের সাথে কোনো আলোচনা করতেন না। উনি আজকে কখন বেরিয়েছেন বাড়ি থেকে? উনি সকালে 8:30 নাগাদ জাস্ট হয়তো বেরিয়েছে, এবং মেয়েরা 10:30টার দিকে ফোন করে, খাওয়ার জন্য ফোন করে, তো তখন উনি ফোন রিসিভ করেনি। জাস্ট এইটুকুই আমার জানা।